বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। এখানে দেখতে পারতেছেন কন্টেইনারে কিছু খাবার রাখা, ছোট ছোট কন্টেইনারে। এটা আমার ছোটো মেয়ে ও স্কুলে আজকে খাবার বানাবে। খাবার বানাতে যে জিনিসগুলো লাগে, খাবারের জিনিসগুলো লাগে, এগুলা ঘর থেকে নিতেছে। একটা জারও দিয়ে দিতেছি, জারও লাগবে খানিগুলা বানাতে হলে। এই জারের মধ্যে আর কি খানিগুলা রেডি করে রাখবে। এখানে আমি কিমা করে দিয়েছি, আর ধনে পাতা, তারপরে চিজ, আলু, লেটুস এগুলা কেটে দিয়েছি। আলু আর লেটুস আমার মেয়ে কেটে নিয়েছি, আর আমি কিমা রাত্রে করে রেখেছি। কন্টেনারের লিড লাগিয়ে আমি রাখতেছি, নাসিহা যাওয়ার সময় নিয়ে যাবে। লিড লাগিয়ে একটা বাগের মধ্যে রেডি করে দেবো, আর সাথে একটা জারও নিতে হবে। স্কুলে খাবার বানাবে, এই খাবারগুলো আবার স্কুল থেকে আসার সময় করে নিয়ে আসবে। নিয়ে এসে তারপর আর কি ঘরে খাবে। স্কুলে খায় না ওরা, স্কুলে তো লাঞ্চ করে, এই খাবারগুলো আর খায় না, ঘরে নিয়ে আসে তারপরে খায়। আমি বিকেলেও খাবার নিয়ে আসা পরে বিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই জারটাও সাথে নিতে হবে, একটা জার নিতে হবে। জারের মধ্যে এই খাবারগুলো আর কি সুন্দর করে সাজিয়ে খাবার বানাবে, রেডি করবে। বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, আমি এখন ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টে এই তো ডিম, বাদাম, কিউকাম্বা যেগুলো খাবো আর কি। একটা কলাও নিয়ে নিয়েছি একটি প্লেটে। আর এখানে আমি কোলাজেন পাউডার খাই প্রত্যেক দিন সকালে, তাই 1 চামচ কোলাজেন পাউডার দিয়ে পানির মধ্যে আমি মিশিয়ে নিতেছি। সকালে নাস্তা করব, আর নাদিমকেও নাস্তা দিয়ে দিয়েছি। নাদিম দেখা যায় গরমের মধ্যে এখন আর তেমন ওইভাবে নাস্তা খায় না। ও দেখা যায় সকালে বিস্কিট, দুধ খেয়ে নেয়, না হয় কেক, দুধ, কেক 1-2 পিস খেয়ে দুধ খেয়ে নেয়, বেশি কোনো কিছু খায় না। আর নার্সারিতে দেওয়ার আগে আমি ভাত খাইয়ে দেই প্রত্যেক দিন। এই তো আমার নাস্তা রেডি করে ফেলেছি, এখন খাবো নাস্তা। আর কাপড় মেলে দিয়েছি, কাপড় মেশিনে দিয়েছিলাম, 1 মেশিন মেলে দিয়েছি, দিয়ে আরও 1 মেশিনে দিয়েছি। আমি আমার রুমে এসেছি, আমার বেড টাইডি করব, বেড গুছাবো। আর আমি এখন তো দিন ভালো, তাই একসাথে প্রত্যেক দিন চেষ্টা করি 2 মেশিন দেওয়ার। কোনো দিন 3 মেশিনও ধুইতে হয়, যদি বেশি কাপড় বেশি হয়, বা ব্ল্যাঙ্কেট, বেডশিট এগুলা বাহির হলে তো 2 থেকে 3 মেশিন প্রত্যেক দিন ধুইতে হয়। আর আকাশ দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, উপর থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি। আমি যখন কাপড় মেলে দিই তখন আর ভিডিও করিনি, পরে আমার রুমে যখন এসেছি তখন একটু ক্লিপ নিয়েছি। বিছনা গুছিয়ে এখানে আমার ওয়ারড্রোবে আমি আরও কিছু কাপড় রেখেছি, আর কাপড়গুলা দেখতেছি। সামনে একটা বিয়ে আছে, যদি বিয়েতে যাই তাহলে কোনটা ড্রেস পরবো আর কি। এটা যেতেও পারি, না যেতেও পারি, ঠিক নেই, তবে দেখতেছি কোন ড্রেসটা পরবো। এই তো আমি এখন শাড়ি পরি না বিয়েতে গেলে। রান্না করে নিয়েছি, দুপুরের রান্না এখানে গোয়াল মাছের শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর চিকেনের সাদা কুরমা করেছি। আর আমার নাদিম, আমি মেশিন অন করেছি, ও মেশিনের সামনে বসে আছে।
আমি কাজ করতেছি আর ও হচ্ছে একা একা কী করবে, ওর ভাই বোনরা তো স্কুলে চলে গিয়েছে, ওর ভালো লাগতেছে না। ও 12:45 নার্সারিতে যায়, ওকে আফটারনুন টাইমে দেই। মর্নিং টাইমে তো ও খুব সকালে উঠে যায় আর দেখা যায় তো বড় 3জন স্কুলে চলে যায় আর ও একা একা, ওর ভালো লাগে না। আর আমি তো ওকে ওইভাবে সময়ও দিতে পারি না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। নাদিমকে নার্সারিতে দিয়ে এসেছি বাহিরে একটু কাজে, টুকটাক কিছু জিনিস লাগবে নেব। এখানে হচ্ছে একজন চাচা চানাচুর আম চাটনি এগুলা বিক্রি করেন। আমি এখান থেকে চানাচুর নিতেছি আমার বড় মেয়ের জন্য, ও চানাচুর খুব পছন্দ করে। আর আমার জন্য 1 কন্টেইনার আম চাটনি নিয়েছি। আম চাটনি, এখানে আম চাটনি খুবই মজা, আমি আরও খেয়েছি। যদিও আমি বাহিরে খাবার ওইভাবে খাই না, পছন্দ করি না, তবে কিছু কিছু খাবার আছে এখন আমি খাই। কিছু কিছু খাবার আম চাটনি, ফুচকা এগুলো আমার ভালো লাগে খাই। আগে বাহিরে এগুলোও খেতাম না। এখন হচ্ছে না ঘরে এসেছি, ঘরে এসে এখন যাচ্ছি হচ্ছে নাইমকে আনতে। ঘরে এসে বাচ্চাদের বলতে আর কি ছোটো 2জন, ওরা পিৎজা খায় না, আমার 2 ছেলে পিৎজা খায় না, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি অন্য খাবার। আর হচ্ছে 2 মেয়ে পিৎজা খাবে, তাই আমি ফ্রোজেন পিৎজা এয়ার ফ্রায়ারে করে নিতেছি। স্কুল থেকে আসা পরে বাচ্চারা তো খুবই হাংরি থাকে ওদের, তাই ওদেরকে কিছু না কিছু খাবার দিতে হয়। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে যদি ভুলে যান একটি লাইক দিয়ে দেন। সব সময়ের মতো যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই কাজটি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পিৎজা একবার করে নিয়েছি, এখন সেকেন্ড টাইম দিতেছি এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ার থাকলে একটা সুবিধা, ওভেন অন করতে হয় না। নাসিহা স্কুলে যে খাবার বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জারের মধ্যে। এইভাবে এই যে দেখেন এইভাবে করে নিয়ে এসেছে খাবার। আর পাস্তা ঘর থেকে নিতে হয়নি, নাসিহা বলেছে আসা পরে। আমি বলেছিলাম যে পাস্তা তুমি কোথায় পেয়েছো, ও বলেছে যে টিচার বলেছেন পাস্তা বয়েল করে নিয়ে আসবেন, তাই ম্যাকারনি আর পাস্তা টিচার বয়েল করে নিয়ে এসেছেন। নাদিমকে নার্সারি থেকে আসা পরে ও খাবার দাবার খেয়ে পরে অনেক পরে ওকে বাতে ঢুকে দিয়েছি, ও পানি দিয়ে খেলা করতেছে। আর এর আগে নাইম গোসল করে নিয়েছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।